আজ 11ই জুলাই 2026 আর আজকের এই প্রতিবেদনে আপনারা দেখবেন ইরানে ফের হওয়া বড়সড় বিস্ফোরণের খবর। আমেরিকা যদি হামলা না করে থাকে তবে কে করলো এই হামলা? যুদ্ধের মাঝেই ইরান ও আমেরিকার গোপন আলোচনা। ইরান কি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নতুন ছক কষছে? নতুন রিপোর্টে কি বলা হলো? এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরানের চরম হুঁশিয়ারি, যার জেরে শুরু হয়েছে তোলপাড়া। এছাড়াও জানাবো তুরস্ককে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে ফোনে বেঞ্জামিন নেতানিয়াহুর কাকুতি মিনতির খবর এবং আয়াতুল্লাহ আলী খামিনির শেষ সফর সম্পন্ন। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে তাকে সমাহিত করা হলো। এছাড়াও রয়েছে আরও অনেক খবর। তো চলুন শুরু করি আজকের সবচেয়ে বড় খবরটি দিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। গত 9 এবং 10ই জুলাই রাতে ইরানে ফের বড় হামলা হয়েছে। এই হামলার পর বিভিন্ন জায়গায় বিস্ফোরণ এবং ধ্বংসলীলার খবর সামনে এসেছে। কিছু ছবিও শেয়ার করা হয়েছে। আসুন বিস্তারিতভাবে বুঝি ইরানের কোন কোন এলাকায় টার্গেট করা হয়েছে, কতটা ক্ষতি হয়েছে এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো এই হামলাগুলো আসলে কে করলো। কারণ আমেরিকার তরফ থেকে একটা চমকে দেওয়ার মতো বিবৃতি সামনে এসেছে। ইরানের বুশের এবং সিস্তান বালুচিস্তানের কোনার্ক সহ একাধিক এলাকা থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগেও 9ই জুলাই এই এলাকাগুলোর বিমানবন্দর, লজিস্টিক্স, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার এবং বুশেরের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আশেপাশে হামলা হয়েছিল। কিন্তু এবার সবচেয়ে অবাক করা বিষয় হলো আমেরিকান মিলিটারির সেন্ট্রাল কমান্ড গত রাতেই পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা যে গত কয়েক ঘন্টায় মার্কিন সেনাবাহিনী ইরানে কোনো হামলা চালায়নি। তারা যা করার 9ই জুলাই দুপুর পর্যন্ত করেছিল। মার্কিন কর্মকর্তারা এও জানিয়েছেন যে আমেরিকা এখনও ইরানের সাথে আলোচনার রাস্তা খোলা রাখতে চায় এবং দুই পক্ষের মধ্যে টেকনিক্যাল লেভেলে আলোচনা এখনও চলছে। তাহলে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমেরিকা যদি হামলা না করে থাকে তবে ইরানে এই হামলা কে করলো? এটা কি ইসরায়েলের কাজ, নাকি ইরানের ভিতরেই কোনো নাশকতা হয়েছে? ইরান এই হামলার জন্য সরাসরি শত্রুকে দায়ী করেছে, কিন্তু কোনো দেশের নাম নেয়নি। কারণ ইরান নিজেও এখনও ততটা নিশ্চিত নয় যে এই হামলাটা কে করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন আমেরিকা যদি এর পিছনে না থাকে তবে সন্দেহের তীর সরাসরি ইসরায়েলের দিকেই যায়। কারণ আমেরিকা হামলা করলে তারা স্বীকার করত যে হ্যাঁ, আমরা করেছি, যদিও এখনও পর্যন্ত কোনো পক্ষই এর সত্যতা নিশ্চিত করেনি। এই পুরো ঘটনায় অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা, আর আমরাও ইরানের দিক থেকে বিস্তারিত তথ্যের অপেক্ষা করছি। দর্শক, একটা চমকপ্রদ খবর হলো গত পরশু সন্ধ্যা পর্যন্ত ইরান ও আমেরিকার মধ্যে হামলা চললেও পর্দার আড়ালে তাদের আলোচনার পর্ব এখনও পুরোপুরি ভেঙে যায়নি। গতকাল 10ই জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী আমেরিকা ও ইরানের মধ্যে টেকনিক্যাল আলোচনা এখনও গোপনে চলছে, অথচ হামলা চলছে প্রকাশ্যে। মার্কিন কর্মকর্তারা বলছেন আমেরিকা শুধু যুদ্ধই শেষ করতে চায় না, বরং ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম সীমিত করতে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতেও একটা সমাধান খুঁজছে তারা। গত কয়েকদিন ধরে এই দুটি মূল ইস্যুতেই দুই দেশের মধ্যে চুক্তির আলোচনা চলছিল, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না। আঙ্কারায় ন্যাটো সাবমিটের সময় 8ই জুলাই ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিলেন যে তার মনে হয় চুক্তিটা প্রায় শেষ, কিন্তু মার্কিন কর্মকর্তারা বলছেন আলোচনা এখনও চলছে। অর্থাৎ মাটিতে মিসাইল চললেও পর্দার পেছনে কূটনীতির দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। এবার পরবর্তী খবরটি একটা বড় প্রশ্ন নিয়ে। ইরান কি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে? ইরান কি সত্যি ট্রাম্পকে মারার নতুন কোনো ছক কষছে? এই প্রশ্নের উত্তর জানার আগে বর্তমান পরিস্থিতিটা একটু বুঝে নিন। মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে রোজই মিসাইল আর বোমাবর্ষণ হচ্ছে। দুই দেশই একে অপরের সামরিক ঘাঁটিতে হামলা করছে, প্রাণহানি ঘটছে, যুদ্ধের হুমকি চরমে। আবার এর মাঝেই আলোচনার রাস্তাও খোঁজা হচ্ছে।
পরিস্থিতি যদি একটু এদিক ওদিক হয় তবে যে কোনো মুহূর্তে একটা বড় যুদ্ধের সিনারিও একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন এমন পরিস্থিতিতে গতকাল 10ই জুলাই সকালে ইসরায়েলি ও মার্কিন মিডিয়ার একটা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মনে রাখবেন, এই অভিযোগগুলো যদি সত্যি হয় তবে তা আর একটা বড় যুদ্ধের কারণ হতে পারে। রিপোর্ট অনুযায়ী ইসরায়েল আমেরিকার সাথে একটি নতুন ইন্টেলিজেন্স রিপোর্ট শেয়ার করেছে, যেখানে দাবি করা হয়েছে যে ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা করছে। এতদিন ইসরায়েল বলতো ইরান পরমাণু বোমা বানাচ্ছে, আর গত 1 বছরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে 2টি যুদ্ধও শুরু হয়েছে। তাই ট্রাম্পকে হত্যার এই অভিযোগটাও হালকাভাবে নেওয়া যাবে না। ওয়াল স্ট্রিট জার্নাল এই নিয়ে খবরও ছেপেছে, যদিও আমেরিকায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। হোয়াইট হাউস আলাদা করে কিছু বলার বদলে ট্রাম্পের পুরনো একটা বক্তব্যের উল্লেখ করেছে, যেখানে ট্রাম্প বলেছিলেন ওরা আমেরিকার নেতা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে, অর্থাৎ আমাকে মারতে চায়। আমি ওদের সব হিটলিস্টে আছি, এখনও পর্যন্ত বেঁচে আছি, কিন্তু এটা চিরকাল চলতে পারে না। এদিকে মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের সময় কিছু মানুষ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগান দেয় এবং তাকে হত্যার কথা বলে প্লাকার্ড দেখায়। যদিও ইরান সরকার সত্যিই ট্রাম্পকে হত্যার ছক করছে কিনা তার কোনো অকাট্য প্রমাণ এখনও মেলেনি, তাই এটাকে আপাতত ইসরায়েলি ইন্টেলিজেন্সের দাবি হিসাবেই দেখা হচ্ছে। তবে বিষয়টা একেবারেই হালকা নয়। আসুন পরবর্তী খবরে যাই। ইরান আবারও হরমুজ প্রণালী নিয়ে আমেরিকাকে কড়া বার্তা দিয়েছে। আইআরজিসি নেভি পরিষ্কার জানিয়েছে যে হরমুজ প্রণালীতে কোনো বিদেশি শক্তির অধিকার নেই এবং এই পথের নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র ইরানের নিয়ন্ত্রণেই চলবে। আইআরজিসির দাবি, আমেরিকা গত কয়েকদিন ধরে হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে জাহাজের জন্য আলাদা সামুদ্রিক পথ তৈরি এবং নিজেদের স্কট সার্ভিস চালানোর চেষ্টা করছে, যা আঞ্চলিক চুক্তির সরাসরি লঙ্ঘন। দর্শক, এতদিন হরমুজ প্রণালী দিয়ে যাওয়া কোনো জাহাজের কাছ থেকে ফি নেওয়া হতো না, কিন্তু ইরান এখন ফি বা টোল আদায় করতে চাইছে। আর ইরানের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকা সহ পুরো বিশ্ব দাঁড়িয়েছে। তবে আইআরজিসি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন সেনা যদি নতুন করে কোনো হস্তক্ষেপ বা বোকামি করে তবে ইরান তার চূড়ান্ত জবাব দেবে। এর ফলে এই পথ ব্যবহারকারী সমস্ত দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক স্বার্থ হুমকির মুখে পড়বে। অর্থাৎ ইরান পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীতে শেষ কথা তারাই বলবে। এদিকে ফিলিস্তিন অথরিটি, অর্থাৎ মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটি ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আর এখন এই বিবৃতি নিয়েও প্রশ্ন উঠছে, যা আমরাও তুলছি। 9ই জুলাই রাতে মাহমুদ আব্বাসের দপ্তর থেকে জর্ডান, কুয়েত এবং বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানানো হয়। দর্শক বন্ধুরা, ফিলিস্তিনি অথরিটির এই অবস্থান খুব একটা অবাক করার মতো নয়, কারণ গত 75 বছর ধরে তারা রাজনৈতিক ও আর্থিকভাবে আরব দেশগুলোর উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই আরব দেশগুলোর পাশে দাঁড়ানোটা তাদের জন্য স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, জর্ডান, কুয়েত বা বাহরাইনে হামলার নিন্দা করা গেলে ইরানে হওয়া হামলার নিন্দা কেন করা হলো না? ইরানে যে পরিমাণ ধ্বংসলীলা চলল, যত মানুষকে মারা হলো, তা নিয়ে মাহমুদ আব্বাসের অথরিটি চুপ কেন? যুদ্ধের শুরুটা তো আর ইরান করেনি। তাই আমরা প্রশ্ন তুলছি, নিন্দা কি শুধু একদিকের হামলারই হওয়া উচিত? মাহমুদ আব্বাসের এই বিবৃতি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নিশ্চিতভাবেই একটা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে 9 ও 10ই জুলাই রাতে ইরান এবং তুরস্ককে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ফোন আলাপ হয়েছে। এটা স্পষ্ট যে এই মুহূর্তে দুই দেশ প্রতিটি পদক্ষেপে মিলেমিশে কাজ করছে। তবে এই আলোচনায় আর একটা বিষয় উঠে এসেছে, যা প্রমাণ করে নেতানিয়াহু শুধু ইরান নয়, তুরস্ককে নিয়েও চিন্তিত। রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু ট্রাম্পকে অনুরোধ করেন তিনি যেন তুরস্ককে
F-35 স্টেলথ ফাইটার জেট দেওয়ার অনুমোদন না দেন। নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ইসরায়েল বিরোধী কড়া বক্তব্যের কথা মনে করিয়ে দেন। আসল কথা হলো, আমেরিকা যদি তুরস্ককে আবার F-35 প্রোগ্রামে যুক্ত করে, তবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার পুরো ব্যালেন্সটাই বদলে যাবে। কারণ এখন সামরিক শ্রেষ্ঠত্ব ইসরায়েলের হাতে। অর্থাৎ একদিকে ইসরায়েল ইরানের সাথে লড়ছে, অন্যদিকে তাদের ভয় আমেরিকা তাদের পুরনো ন্যাটো মিত্র তুরস্ককে এমন কোনো সামরিক ক্ষমতা না দিয়ে দেয় যাতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য কমে যায়। এবার পরবর্তী খবর হলো, ইরানের পবিত্র শহর মাশহাদ থেকে একটা বড় খবর এসেছে। সরকারি নিউজ এজেন্সি ইরনার মতে গতকাল শুক্রবার ভোরে মাশহাদে একটি গোলাগুলির ঘটনা ঘটে, যেখানে বাসিস ফোর্সের 2 সদস্য নিহত হয়েছেন। এই শহরেই গতরাতে আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে সমাহিত করা হয়েছে, যার কারণে এখনও সেখানে প্রচুর মানুষের ভিড়। তবে কে গুলি চালিয়েছে বা এর পেছনে কি কারণ ছিল তা এখনও জানা যায়নি। এবার আসি আজকের সবচেয়ে বড় খবরে। ইরানে বেশ কয়েকদিন ধরে চলা শেষ অনুষ্ঠানের পর আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে মাশহাদে ইমাম রেজার মাজারের ভিতরে সমাহিত করা হয়েছে। সমাহিত করার আগে তার কফিন ইমাম রেজার মাজারে তওয়াফ করানো হয়। রিপোর্ট অনুযায়ী শেষ জানাজার নামাজে ইমামতি করেন তার ছেলে মোস্তাফা খামেনি। ইরানি পত্রিকা ও ফার্স নিউজ দাবি করেছে যে এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় জানাজা। তাদের দাবি, ইরান, ইরাক সহ বিভিন্ন দেশে 6 দিন ধরে চলা এই অনুষ্ঠানে 4 কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছে। তেহরান, কোম, নাজাফ, কারবালা এবং মাশহাদে জনসমুদ্র অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তবে এখানে একটি বিষয় মানুষের নজর কেড়েছে। শেষ জানাজায় ইমামতি করেছেন মোস্তাফা খামেনি, কিন্তু ইরানের বর্তমান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ মোস্তাফা খামেনিকে সরকার প্রকাশিত কোনো ভিডিও বা ছবিতে দেখা যায়নি। আমি খুব সাবধানে কথাটা বলছি, প্রকাশিত কোনো পাবলিক ফুটেজে তাকে দেখা যায়নি। তবে তার মানে এই নয় যে তিনি সেখানে উপস্থিত ছিলেন না। নিরাপত্তাজনিত কারণে কি দেখাতে হবে আর কি লুকাতে হবে সেই সিদ্ধান্ত ইরান সরকারই নেয়। মোস্তাফা এমনিতেই আমেরিকা ও ইসরায়েলের টার্গেটে আছেন, তাই শুধু ফুটেজের উপর ভিত্তি করে এটা বলা সম্ভব নয় যে তিনি তার বাবার শেষ কৃত্যে উপস্থিত ছিলেন কি ছিলেন না। তো দর্শক, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি প্রতিটি খবর খুবই সহজ সরলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।